চিকিৎসক ও নার্স সহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৬ জন চিকিৎসকের স্থানে আছেন মাত্র 2 জন। একজন মিডওয়াইফ নার্স দিয়ে কোনো মতে চলছে সেবা। গাইনি কনসালটেন্ট না থাকায় বর্তমানে বন্ধ সিজার বিভাগ। দীর্ঘদিন ধরে অকেজো অ্যাম্বুলেন্স। এছাড়া বাউন্ডারি ওয়াল না থাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ায় রোগী ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ডাক্তারের সংকট। ডাক্তার ঠিকমতো আসে না, ঠিকমতো এমনি ওষুধ দাবাই দেয় না। গাইনি কনসালটেন্ট না থাকার কারণে সিজারিয়ান সেকশন ব্যাহত হচ্ছে। 3 জন মাত্র ঝাড়ুদার উপরে এত বড় ওয়ার্ড কিভাবে আমরা চালাই? ডাক্তার, মিডওয়াইফ এবং আমার চতুর্থ শ্রেণীর কর্মচারী, ক্লিনার, নাইট গার্ড সবই সংকট, যার কারণে আমরা আসলে হসপিটালটা যেভাবে চালানো দরকার সেভাবে চালাতে পারছি না। যদি জনবল সংকটটা মেটানো যায় তাহলে হসপিটালটা এবং পরিপূর্ণভাবে রান করবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ সব শ্রেণীরই জনবল সংকট আছে। এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 50 শয্যার সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 66টি পদের মধ্যে 34টি পদ খালি রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।